নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান সলভ করাচ্ছি শুভ্রনীল চক্রবর্তী ছায়া প্রকাশনী। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, তাদের জন্য এই বইটা সলভ করে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে একটু ভালো করে দেখে নাও। যে এন মৌলটি কোন জৈব অণুর গঠনে আবশ্যিক বলে তুমি মনে করো? অ্যান্সার হবে প্রোটিন। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন। জেরোথ্যালমিয়া রোগের জন্য দায়ী ভিটামিনটি কি? অ্যান্সার হবে ভিটামিন এ। 3 দাগের প্রশ্ন। প্রাণীদের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করে? অ্যান্সার হবে ডিএনএ। পরের প্রশ্ন। আখের রসে যে শর্করাটি থাকে সুক্রোজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সুক্রোজ। চলো পরের প্রশ্ন কি বলেছে। আখের রসে যে শর্করাটি থাকে অ্যান্সার হবে সুক্রোজ। পরের প্রশ্ন। মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে কোন ধাতুটি বেশি প্রয়োজন? অ্যান্সার হবে লোহা। পেশি গঠনে প্রধানত অংশ নেয় কোন জৈব অণু? অ্যান্সার হবে প্রোটিন। জল দ্রবণীয় ভিটামিন হলো কি? 7 প্রশ্ন। অ্যান্সার হবে ভিটামিন সি। ফ্যাটে দ্রবণীয় নয় এমন একটি ভিটামিন কি? ভিটামিন বি। কোষের শক্তিকর বলা হয় কোন অঙ্গাণুকে? মাইটোকন্ড্রিয়াকে। আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গাণুর জন্য? লিউকোপ্লাস্টিড। চলো পরের প্রশ্ন কি বলেছে। তো দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, পেশি গঠনের প্রধানত অংশ নেয় কোন জৈব অণু? অ্যান্সার হবে প্রোটিন। জলের দ্রবণীয় ভিটামিনটি আরও কি আছে? ভিটামিন সি। ফ্যাটের দ্রবণীয় নয় এমন একটি ভিটামিন নেওয়া হয়েছিল ভিটামিন বি। কোষের শক্তিকর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গাণুর জন্য? অ্যান্সার হবে লিউকোপ্লাস্টিড। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। পরে যে প্রশ্ন বলেছে, মানবদের একটি স্বাভাবিক মৌল হলো? অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ। 12 দেখে প্রশ্ন। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম। দেহে বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে? অ্যান্সার হবে যোগ কলা। কে করে? যোগ কলা করে। পরের প্রশ্ন। প্রোটিন পাচারে সাহায্য করে কোন অঙ্গাণু? গোলগি বডি। অ্যান্সার কি হবে? গোলগি বডি। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রোটিন পাচারে সাহায্য করে গোলগি বডি। একটি সংযোগী কলা স্নায়ু। কি হবে? স্নায়ু হবে। 16 দেখে প্রশ্ন। আগুনে হাত লাগলে আমরা তৎক্ষণিক হাত সরিয়ে ফেলি। বা হাত সরিয়ে নিই, এই কাজটি হলো শুষ্ণাকাণ্ড। কোন অঙ্গটি মিশ্র গ্রন্থি নয়? ফুসফুস। কোনটি অগ্নাশয় থেকে নির্গত হরমোন? ইনসুলিন। এটা হবে শুষ্ণাকাণ্ড, ওটা হবে ফুসফুস। 18 দেখার প্রশ্ন। কোনটি অগ্নাশয় থেকে নির্গত হরমোন? অ্যান্সার হবে ইনসুলিন। কি হবে? অ্যান্সার হবে ইনসুলিন।
চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন, এক দাগের প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিডে উপস্থিত দুটি মৌলের নাম লেখো। দেখো একের অ্যান্সারে উত্তর হবে কার্বন আর হাইড্রোজেন। কার্বন ও হাইড্রোজেন। দুই দাগের প্রশ্ন, প্রোটিনের গঠনগত একক কি? তো তোমরা জানো অ্যামিনো অ্যাসিড, প্রোটিনের গঠনগত একক কি? আনসার লিখবে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। তিন দাগের প্রশ্ন, একটি একক শর্করার নাম লেখো। দেখো এর অ্যান্সার হবে, হ্যালো, তিন দাগের প্রশ্ন, একটি একক শর্করার নাম লেখো। অ্যান্সার হবে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। চার দাগের প্রশ্ন, মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? স্যারের অ্যান্সার লিখবে যকৃৎ। ঠিক আছে, কি লিখবে? অ্যান্সার কি লিখবে? যকৃৎ লিখবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সম্পূর্ণরূপে অ্যান্সারগুলো সলভ করে দিয়েছি ফটাফট করে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন বলেছে অ্যান্টির্যাকাইটিক ফ্যাক্টর কোনটি? অ্যান্সার হবে ভিটামিন ডি। এখানে লিখছি 5 দাগের অ্যান্সার কি হবে? 5 দাগের অ্যান্সার হবে ভিটামিন ডি। 6 দাগের প্রশ্ন, কোষকে দৃঢ়তা দেয় কোন অঙ্গাণু? 6 প্রশ্ন অ্যান্সার হবে কোষ প্রাচীর। কোষ প্রাচীর দেয়। 7 দাগের প্রশ্ন, একটি প্রোক্যারিওটিক কোষের নাম লেখো। অ্যান্সার হবে সব ব্যাকটেরিয়া কোষ। সব ব্যাকটেরিয়া কোষ। একটি ইউক্যারিওটিক জীবের নাম লেখো। অ্যান্সার লিখবে ছত্রাক। 8 প্রশ্ন লিখবে ছত্রাক। 9 দাগের প্রশ্ন, উদ্ভিদের একটি জটিল স্থায়ী কলার নাম লেখো। নয়ের প্রশ্ন অ্যান্সার হবে জাইলেম। 9 প্রশ্ন অ্যান্সার কি লিখবে? জাইলেম। 10 প্রশ্ন কি বলেছে? একটি তরল যোগ কলার নাম লেখো। অ্যান্সার হবে রক্ত। 11 প্রশ্ন, ত্বক গঠন করে মূলত কোন কলা? অ্যান্সার হবে আবরণী কলা। কি করে? অ্যান্সার হবে আবরণী কলা। আবরণী কলা। 12 দাগের প্রশ্ন, উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী চলন ঘটে কোন কলায়? 12 দাগের প্রশ্ন অ্যান্সার হবে জাইলেম।
এখানে লিখছি, জায়গাটা ওখানে নেই। জাইলেমে। 13 দাগের প্রশ্ন, পুরুষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম লেখো। অ্যান্সার হবে শুক্রাশয়। 14 দাগের প্রশ্ন, মানুষের সর্ববৃহৎ লাসিকা গ্রন্থি কোনটি? অ্যান্সার হবে প্লীহা। তো দেখতে পাচ্ছ পুরুষের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে শুক্রাশয়। দেখো এটা বলেছি, আমি তার একবার করে দিচ্ছি, শুক্রাশয়। মানুষের সর্ববৃহৎ লাসিকা গ্রন্থির নাম কি? মানুষের সর্ববৃহৎ লাসিকা গ্রন্থির নাম কি? প্লীহা। ইনসুলিন কোন অঙ্গাণু থেকে নির্গত হয়? তোমরা জানো, অ্যান্সার হবে অগ্নাশয়। অগ্নাশয় থেকে নির্গত হয়। 16 দাগের প্রশ্ন, একটি মিশ্র গ্রন্থির নাম কি? একটি মিশ্র গ্রন্থির নাম কি? তোমরা জানো একটা মিশ্র গ্রন্থির নাম হচ্ছিল অগ্নাশয়, তাই তো? রাইবোজোম কোন কোষে থাকে? দেখো 17 থেকে যে প্রশ্ন আছে, 8080S, রাইবোজোম কোন এখানে থাকবে? তোমরা লিখবে ইউ ক্যারোটিক। ইউ ইউক্যারিওটিক কোষে থাকে। 18 থেকে প্রশ্ন, এটিপি সংশ্লেষণে অংশ নেয় এমন একটি অঙ্গাণুর নাম কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। 19 থেকে প্রশ্ন, উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? দেখো এর প্রশ্নের অ্যান্সার হবে, চলো পরের প্রশ্ন, 19 থেকে প্রশ্ন, উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্টিড। প্লাস্টিড, পয়লা আকার দন্ত প্লাস টিড টয়সিড। মাড়ির সমস্যার জন্য কোন খাদ্য উৎপাদনের অভাব দায়ী? ভিটামিন সি। ভিটামিন সি। 21 জায়গায় প্রশ্ন, রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। 22 জায়গায় প্রশ্ন, একটি ভিটামিনের নাম লেখো যার অভাবে অ্যানিমিয়া ঘটে। বি কমপ্লেক্স। বি কমপ্লেক্স। 23 থেকে প্রশ্ন, ভিটামিন B1 রাসায়নিক নাম লেখো। অ্যান্সার হবে থাইমিন। ছবি দেখার প্রশ্ন, মানবদের একটি অত্যাবশ্যক মৌলের নাম লেখো। অ্যান্সার হবে কার্বন।
25 থেকে প্রশ্ন, আপেল খেলে কস করে কোন কলার জন্য? স্ক্লেরেন কাইমা। দন্ত সহায়িকা একার স্ক্লেরেন কাইমা। সাবজেক্ট থেকে প্রশ্ন, কোন উদ্ভিদ কলা সারা জীবন বিভাজিত হয়? অ্যান্সার লিখবে ভাজক কলা। অ্যান্সার কি লিখবে? ভাজক কলা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। দেখো, তোমরা তো জানো যে সারা জীবন বিভাজিত হয় কি হবে? ভাজক কলা। সাথে দেখো প্রশ্ন, ডিম্বাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম লেখো। দেখো, 27 থেকে প্রশ্ন অ্যান্সার হবে ইস্ট্রোজেন। অ্যান্সার কি লিখবে? ইস্ট্রোজেন। 28 থেকে প্রশ্ন, ডিএনএ উপস্থিত থাকে এরূপ দুটি অঙ্গাণুর নাম লেখো। তোমার অ্যান্সার হবে নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া। ডিএনএ তো উপস্থিত থাকে তো নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া। 29 থেকে প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? ভিটামিন ই। 30 থেকে প্রশ্ন, নিউরন কি? দেখো, এটা কিন্তু আমি তোমাদের স্ক্রিনশটে দিচ্ছি, লিখে নাও। ঠিক আছে, স্ক্রিনশটে দেওয়া আছে, লিখে নাও তোমরা। 31 থেকে প্রশ্ন, দেহে চাকনির কাজ করে কোন অঙ্গ? দেহ চাকনির কাজ করে বৃক্ক। 32 থেকে প্রশ্ন, উদ্ভিদের দৃঢ়তা দেয় কোন কলা? উদ্ভিদের দৃঢ়তা দেয় কোন কলা? বলো, অ্যান্সার কি হবে বলো। চলো পরের প্রশ্ন কি বলেছে, রক্তে কোন শর্করা উপস্থিত থাকে? এটা তো হয়ে গেছে। 32 থেকে উদ্ভিদের দৃঢ়তা দেয় কোন কলা? অ্যান্সার হবে যান্ত্রিক কলা। যান্ত্রিক কলা। 33 থেকে প্রশ্ন, রক্তে কোন শর্করা উপস্থিত থাকে? গ্লুকোজ। কি থাকে? গ্লুকোজ থাকে। কোষের আকার দেখে কি বোঝা সম্ভব? কোষ প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? তো দেখো, প্রোক্যারিওটিক কোষ যদি হয় সেটা কিন্তু ছোট হবে। কি হবে? ছোট হবে। আর ইউক্যারিওটিক যদি হয় সেটা কিন্তু বড় হবে। প্রতিদিকের প্রশ্ন, মানুষের ঠোঁটের তলায় চাষি সংগ্রহ করে তুমি কোন কলা মাইক্রোস্কোপে দেখতে পাবে? আবরণী কলা। কি কলা? আবরণী কলা। চলো এবার বিসাদৃশ্যটা ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এবার আমি বিসাদৃশ্য শব্দগুলো বেছে নিচ্ছি। দেখো, গোলকি বডি আছে, রাইবোজোম আছে, প্যারেনকাইমা আছে, লাইসোজাইম আছে। অ্যান্সার হবে প্যারেনকাইমা। ঠিক আছে, 38 জায়গার প্রশ্ন, নাইট্রোজেন আছে, পেপটাইড বন্ধন আছে, অ্যামিনো অ্যাসিড আছে। অ্যান্সার হবে লিনোলেইক অ্যাসিড। অ্যান্সার হবে লিনোলেইক অ্যাসিড। ক্যালসিয়াম, ফসফেট, সোডিয়াম আয়োডাইড, ভিটামিন সি। অ্যান্সার হবে ভিটামিন সি। এবার দেখো, 40 জায়গার প্রশ্ন। এবার আমরা দেখতে পাচ্ছি নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড়া দেওয়া আছে। প্রথম জোড়াটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
বলেছে অ্যারকিডোনিক অ্যাসিড অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, ভ্যালিন এর অ্যান্সার হবে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। অপরিহার্য কী হবে? অ্যামিনো অ্যাসিড হবে। 61 দাগের প্রশ্ন, ভিটামিন কে, তারপরে কি আছে? রক্তক্ষরণ আছে, তারপরে হবে দেখো তোমাদের দেখাচ্ছি আমি। তাহলে কি আছে? ভিটামিন ডি থেকে ভিটামিন ডিটা হবে ছিল আমাদের রিকেট রোগ প্রতিরোধক। রিকেট রোগ, রিকেট রোগ প্রতিরোধক। তারপর বলছে নিউক্লিওলাস ও নিউক্লিয়াস গ্রানা কী হবে? এখান থেকে প্লাস্টিড হবে। পয়লয় আকার দন্তে ছয়টা হস্যি প্লাস্টিড। এবার দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। দেখো এখানে লিখবে, এখন দেখতে পারবে সালোক সংশ্লেষ পরাগযোগ, এর অ্যান্সার হবে প্লাস্টিড হবে। তারপরে অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। তারপরে অ্যান্সার হবে স্থায়ী কলা, সরল স্থায়ী কলা। তারপর হবে পাকস্থলী। তারপরে অ্যান্সার কী হবে? পাকস্থলী হবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি, ফটাফট করে লিখে নাও, তোমরা মার্কিং করে নাও। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, কতগুলি, এবার নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিকে উপযুক্ত শব্দ বসাও। কতগুলি অঙ্গ মিলে তৈরি হয় কি? তন্তু তৈরি হয়। উৎপত্তি অনুযায়ী উদ্ভিদ কলা 2 প্রকার, যথা ভাজক কলা ও স্থায়ী কলা। ভাজক কলা আর স্থায়ী কলা। কোষের আত্মগতি থলি হলো অ্যান্সার লাইসোজাইম বা লাইসোজেমকে বলা হয়। লাইসোজেমকে বলা বা লাইসোজাইমকে বলা হয়। পরের প্রশ্ন, স্নায়ুকলাকে নিউরন ছাড়াও ড্যাশ নামক কোষ থাকে। অ্যান্সার হবে নিউরোগিলিয়া থাকে। কি থাকে? অ্যান্সার হবে এখানে লিখবে নিউরোগিলিয়া, গয়লয় হস্যি অন্ত্যেস থাকা নিউরোগিলিয়া। তো দেখো এটা কিন্তু বলেছে জাইলেম এক প্রকার সজীব কোষ, এটা কিন্তু মিথ্যা আছে। কি বলেছে? অস্টিওব্লাস্ট হলো যোগ কলার উদাহরণ, তো দেখো এটাও কিন্তু মিথ্যা আছে। প্রকৃত নিউক্লিয়াস থাকে, দেখো প্রকৃত নিউক্লিয়াস থাকে বলে মানুষের কোষ ইউক্যারিওটিক প্রকৃতির হয়, এটাও মিথ্যা। লাইসোজাইম সাধারণত প্রাণী কোষে দেখা যায়, এটা সত্য। আরএনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এটা সত্য। এবার আমি তোমাদের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভটা মিলিয়ে দেবো, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি পেঁচানো সিঁড়ির মতন গঠন। দেখো এটা হবে সি, এবার ডিএনএ, এটা হবে রোমানন। শীতের প্রকোপ থেকে রক্ষা করে, এটা হবে জি হবে, লিপিড হবে। ঠিক আছে, ভেদ্য পর্দা হবে কোষ প্রাচীর, এটা 3 হবে। সিঙ্গারো নিকলসন মডেল, এটা হবে বি হবে, কোষ পর্দা, মানে এটা 4, এটা 4 হবে। থাইরিন হরমোন কি বলেছে? থাইরয়েড হরমোন গঠনকারী উপাদান, এটা হবে ডি হবে, সোডিয়াম আয়োডাইড। এবং 6 দাগের যে প্রশ্ন আছে, দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। দেখো আজকে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি,
পরের দিন আমি 2 মার্কসের যে সিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ফটাফট করে সলভ করে দেবো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবং পরেরটা কিন্তু ইএফ হবে, মানে এটা হবে এফ। ঠিক আছে, এটা এই হবে, মানে এটা 6 হবে যাকে বলে। দেখতে পাচ্ছি। এবার দেখো 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে 2 মার্কসের প্রশ্নগুলো আমি পরের দিন সলভ করে দেবো। আপাতত বইটা আমার কাছে নেই। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের 30 নম্বর পেজে আছে। ঠিক আছে, ভিটামিন ডি এর হবে, এটা 30 নম্বর পেজে আছে। ঠিক আছে, এবং 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে একটি শর্করা। দেখো আমার কাছে বইটা নেই। এটা গ্লুকোজ হবে আর এটা শ্বেতসার হবে। তো দেখতে পাচ্ছ, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাইটাটা সবাই ভালো থাকবে।